Hello guys, assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. Please like, comment and share my video. আজকের ভিডিওতে আমরা আপনাদের নন্দন পার্ক সম্পর্কে বিস্তারিত বলবো এবং পুরো নন্দন পার্কের অত্যন্ত মজাদার এবং রোমাঞ্চকর একটি রাইড সম্পর্কে বিস্তারিত বলবো এবং পুরো রাইডটি আপনাদের ঘুরে দেখাবো। আমরা প্রথমে নন্দন পার্কে প্রবেশের জন্য 350 টাকা দিয়ে এন্ট্রি টিকিট সংগ্রহ করেছি। এই টিকিটের সাথে দুটি রাইড আমাদের ফ্রি রয়েছে, আর এখানে সর্বনিম্ন প্রবেশ মূল্য 350 টাকা, যা দিয়ে আপনারা নন্দন পার্কে প্রবেশ করতে পারবেন। নাগরিক জীবনের কর্মব্যস্ততার ভিড়ে অল্প সময়ের অবসর এই চিত্ত বিনোদনের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে 2003 সালে সাভারের নবীনগর চন্দ্রা হাইওয়ে বাড়ুইপাড়া এলাকায় এই দৃষ্টিনন্দন নন্দন পার্ক গড়ে তোলা হয়েছে। সবুজে ঢাকা প্রায় 33 একর আয়তনের এই পার্কে রয়েছে নিরাপদ এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইড। তবে আজকে আমরা এন্ট্রি টিকিট বা প্রবেশ টিকিটের সাথে যে দুটি রাইড ফ্রি পেয়েছি, সে দুটি রাইডের মধ্যে একটি হচ্ছে প্যাডেল বোর্ড রাইড আর আরেকটি হচ্ছে ফান গেম। আমরা আজকে আপনাদের প্যাডেল বোর্ড রাইড সম্পর্কে বিস্তারিত বলবো এবং পুরো প্যাডেল বোর্ড রাইডটি আপনাদের ঘুরে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এই নন্দন পার্কের ভিতরে প্রবেশ করে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন ধরনের গাছপালা এবং সবুজ বৃক্ষরাজি দেখতে পাবেন, যা সত্যি অসাধারণ এবং একটি দৃষ্টিনন্দন পার্ক হিসাবে গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় চারদিকেই দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাডেল বোর্ড সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে এবং সামনে ছোট একটি পুকুর রয়েছে, যেখানে মূলত আমরা প্যাডেল বোর্ডটি করব বা নৌকাটি চালাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এই পার্কের ভিতরে রয়েছে নিরাপদ ও আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি বিদেশি রাইড, 5D মুভি থিয়েটার, ওয়াটার ওয়ার্ল্ড, রেস্টুরেন্ট, রিসোর্ট এবং সুপরিসর কার পার্কিং সুবিধা। এবং এখানে ছুটির দিন সহ অন্যান্য দিনে বিভিন্ন দর্শনার্থী আসে এই পার্কে সৌন্দর্য উপভোগ করতে এবং এখানে থাকা দৃষ্টিনন্দন বিভিন্ন রাইডের সৌন্দর্য উপভোগ করতে। এছাড়া বছরের বিশেষ দিনগুলোতে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, পহেলা বৈশাখ ইত্যাদি অনুষ্ঠানে এই নন্দন পার্কে বিভিন্ন কনসার্ট বা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। তাছাড়াও এই নন্দন পার্কে বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, পিকনিক, সভা ও সেমিনারের সুব্যবস্থা রয়েছে। আমরা এখন প্যাডেল বোর্ড বা পায়ের নৌকা চালানোর জন্য বা এটি উপভোগ করার জন্য এই পুকুরের কাছাকাছি চলে এসেছি এবং এর রাস্তার দুই ধারে দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুনিপুণভাবে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগানো রয়েছে, যা দেখতে সত্যি দৃষ্টিনন্দন এবং অসাধারণ। নন্দন পার্কে প্রবেশের জন্য বিভিন্ন রকমের প্যাকেজ চালু রয়েছে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বাইরে থাকা ফেস্টুনে বিভিন্ন প্যাকেজের মূল্য তালিকা দেখে প্যাকেজটি সংগ্রহ করে ভিতরে প্রবেশ করা। তা না হলে ভিতরে এক একটি রাইডের এক এক রকম প্রাইস। সবগুলো রাইড উপভোগ করতে হলে আপনাকে প্রায় অনেক বেশি টাকা গুনতে হবে। এখানে প্যাডেল বোর্ড চালানোর সময় সর্বোচ্চ 10 মিনিট। এখানে কিছু নিয়ম মেনে এই প্যাডেল বোর্ডে উঠতে পারবেন এবং এটি উপভোগ করতে পারবেন। এখানে এসে এক আশ্চর্য জিনিস দেখলাম, যেটি সত্যি অসাধারণ। এখানে দূর থেকে একটা মানুষের স্থাপনা দেখতে পেলাম, যেটি এই পুকুর ঘাটে
পায়ের উপর পা দিয়ে হেলান দিয়ে শুয়ে রয়েছে বা বসে রয়েছে, যেটি সত্যিই অসাধারণ এবং এটি খুবই দৃষ্টিনন্দন। এবং আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে এই পুকুরের উপর দিয়ে কেবল কার এর যাতায়াতের ব্যবস্থা রয়েছে, যেটি অনেক দৃষ্টিনন্দন এবং খুব মজাদার, উপভোগযোগ্য। আমরা এই প্যাডেল বোর্ডে অংশগ্রহণের জন্য এখানে যাচ্ছি এবং এখানে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য 2 জন সার্বক্ষণিক থাকে। আমরা এই প্যাডেল বোর্ডটিতে উঠব এবং আপনাদের পুরো প্যাডেল বোর্ডের চালানো এবং এর আশেপাশের সৌন্দর্য আপনাদের ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই পুকুর যেখানে আমরা প্যাডেল বোর্ডটি রাইড করছি। তবে এই পুকুরের পানিগুলো একদম পরিষ্কার না, তাই খুব সাবধানতার সাথে এই প্যাডেল বোর্ডটি ব্যবহার করবেন যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। এবং এখানে অবশ্যই 12 বছরের নিচে কেউ এই প্যাডেল বোর্ডে অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটি নির্দেশনা দেওয়া রয়েছে। আপনারা সেই নির্দেশনা ফলো করবেন। সত্যি এটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। পুকুরের ওপর পা দিয়ে প্যাডেল বোর্ড রাইড করছি, যার কারণে আমার ছোটোবেলার গ্রামীণ স্মৃতি মনে পড়েছে। এটি সত্যি অসাধারণ এক সুন্দর বিকেল কেটেছে আমাদের নন্দন পার্কে। এবং এই প্যাডেল বোর্ডটি আমার কাছে অনেক উপভোগ্য মনে হয়েছে। এখানে পুকুরের মধ্যে প্যাডেল বোর্ডে যাচ্ছে এবং মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন 2টি কেবল কার, যেটি সত্যি দৃষ্টিনন্দন এবং এর সৌন্দর্য অসাধারণ। আপনারা চাইলেও এখানে নির্দিষ্ট ফি প্রদান করে এই প্যাডেল বোর্ডের সৌন্দর্য উপভোগ এর আগে কিংবা পরে এই কেবল কার রাইডটি উপভোগ করতে পারবেন। এবং এই কেবল কার রাইডে উঠে আপনারা পুরো নন্দন পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং এর বিভিন্ন স্থাপনা সম্পর্কে বা এর স্থাপনা দেখতে পারবেন। এটি সত্যি অসাধারণ। এই পুরো পুকুরের চারপাশে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছপালা রয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ এবং দৃষ্টিনন্দন। এবং শেষ বিকেলে সূর্যের আলো চিকচিক করে এই পুকুরের চারপাশে পড়ছে, যেটি দেখতে সত্যি অসাধারণ এবং দৃষ্টিনন্দন বলে আমার কাছে মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে পুরো প্যাডেল বোর্ডের উপর বসে এর উপর থাকা কেবল কারের সৌন্দর্য দেখা যাচ্ছে, যেটি সত্যি অসাধারণ এবং দৃষ্টিনন্দন। এই পুকুর পাড়ে বিভিন্ন বসার স্থাপনা রয়েছে, সেই সাথে চারপাশে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছপালা রয়েছে, যেটি সত্যি অসাধারণ এবং দৃষ্টিনন্দনভাবে এটি নির্মিত। প্রায় পাশ থেকে সামনের পুরো অংশটি দেখতে পাচ্ছেন, যেটি সত্যি দৃষ্টিনন্দন। এখানে বসে খোলা আকাশের নিচে আপনি এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সেই সাথে
এই পুরো প্যাডেল বোট রাইডটি উপভোগ করতে পারবেন। এই পুকুরের পাশে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে, যার কারণে এর সৌন্দর্য অনেক অনেক বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন মনে হচ্ছে। এবং এখানে ছুটির দিনে বিভিন্ন দর্শনার্থী আসে এই পুরো নন্দন পার্কের সৌন্দর্য উপভোগ করতে এবং এখানে থাকা বিভিন্ন রাইডের মজাদার আনন্দ উপভোগ করতে। আমরা দেখতে দেখতে প্রায় 10 মিনিট সময় এখানে প্যাডেল বোট রাইড করলাম। এখন আমরা এখান থেকে নেমে অন্যান্য রাইড সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো এবং পুরো নন্দন পার্ক আপনাদের ঘুরে দেখাবো। এই প্যাডেল বোটটি রাইড করতে সত্যি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, যা সত্যি দৃষ্টিনন্দন এবং অসাধারণ একটি রাইড। এই রাইডটি আমরা এন্ট্রি টিকিট সংগ্রহ করার সময় এর সাথে ফ্রি পেয়েছি, তা না হলে আমাদের এখানে এসে আবার নতুন করে 100 টাকা দিয়ে টিকিট কেটে এই রাইডটি উপভোগ করতে হতো। আপনারা অবশ্যই এখানে প্রবেশের পূর্বে বাইরে থাকা বিভিন্ন এন্ট্রি ফ্রি তালিকার মূল্য দেখে টিকিট সংগ্রহ করবেন, এর ভিতরে এসে আনন্দ উপভোগ করবেন। নন্দন পার্কের সবচাইতে আকর্ষণীয় বিষয়বস্তু এর চারপাশে থাকা বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছপালা, যে কারণে এই পুরো পার্কের সৌন্দর্য অনেক অনেক বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন, যেটি বিভিন্ন দর্শনার্থীদের কাছে খুবই বেশি আকর্ষণীয়। এই পার্কটি যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের নিকো পার্কের সহায়তায় নির্মিত হয়েছে। এটি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রবেশ করা যায়। এখানে আরও বিভিন্ন দৃষ্টিনন্দন রাইড রয়েছে, আপনারা চাইলে নির্দিষ্ট ফি প্রদান করে সেই রাইডগুলো উপভোগ করতে পারবেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে একটি জুস বার রয়েছে, আপনারা চাইলে এখানে বসে জুস খেতে পারবেন। সেই সাথে এখানে চলমান একটি রাইড দেখতে পাচ্ছেন। এখানে নির্দিষ্ট ফি প্রদান করে আপনারা এই রাইডটি উপভোগ করতে পারবেন। এই রাইডটির নাম হচ্ছে চরকা ঘুড়ির চক্র, যেটি রাইড মূল্য 60 টাকা, যেটি আপনারা 60 টাকা ফি প্রদান করে এই রাইডটি উপভোগ করতে পারবেন। এই রাইডটি উপভোগ করার পূর্বে এখানে বিভিন্ন নিয়মাবলী সম্পর্কিত একটি লিফলেট দেওয়া আছে, আপনার অবশ্যই সেটি দেখবেন এবং সে অনুযায়ী আপনারা এই রাইডটি উপভোগ করবেন। এখানে প্রতিটি রাইড সম্পর্কে বিস্তারিত তথ্য এবং গাইডলাইন দেওয়ার জন্য একজন করে অপারেটর রয়েছে, যারা আপনাদের এই গাইড সম্পর্কে বা এই রাইড সম্পর্কে বিস্তারিত বলবে এবং এই রাইডটি উপভোগ করতে আপনাকে সহযোগিতা করবে।
এখানে চাইলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টে বসে বিভিন্ন খাবার অর্ডার করতে পারবেন এবং সেই সাথে এই পুরো পার্কের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে নির্মিত রয়েছে এই রাস্তাটি, যেখানে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছপালা দিয়ে এই পুরো পার্কটিকে সাজানো রয়েছে, যা সত্যি দৃষ্টিনন্দন। এর চারপাশে একটি খোলা মাঠ রয়েছে, সেখানে বিভিন্ন পিকনিক বা অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এখানে এরকম কিছু ডাস্টবিন রয়েছে, যেগুলোতে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন। এখানে মাঝে মধ্যে এরকম দৃষ্টিনন্দন কিছু বসার স্থাপনা রয়েছে বা জায়গা রয়েছে, যেখানে বসে বিশ্রাম নিয়ে আপনারা এই পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই পুরো নন্দন পার্কটি অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত। আপনাকে এই পুরো নন্দন পার্কের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই একটু বেশি সময় নিয়ে আসতে হবে, তাহলে আপনারা এই পুরো নন্দন পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অত্যন্ত দৃষ্টিনন্দন একটি পানির ফোয়ারা, যেটি দর্শনার্থীদের কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন, যা সত্যি অসাধারণ এক দৃশ্যের অবতারণা সৃষ্টি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি রাইড চলমান, যেটিও বিভিন্ন নির্দেশাবলী দেওয়া আছে। আপনারা এই নির্দেশাবলীগুলো অনুসরণ করে এই রাইডটি উপভোগ করবেন। আশা করছি পুরো নন্দন পার্কটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা এই নন্দন পার্কে আপনাদের প্যাডেল বোর্ড রাইডটি বিস্তারিতভাবে দেখিয়েছি এবং এটি আমার কাছে অনেক বেশি রোমাঞ্চকর এবং অনেক বেশি আনন্দদায়ক মনে হয়েছে। আপনারা চাইলে অবসর সময় এখানে ঘুরতে আসতে পারেন এবং সেই সাথে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনারা কিভাবে এই নন্দন পার্কে আসবেন? ঢাকা থেকে চন্দ্রাগামী যে কোনো বাসে এসে আপনারা বারুইপাড়া স্থানে নেমে এই নন্দন পার্কে আসতে পারবেন, অথবা উত্তরা আসলে ইপিজেড হয়ে যাতায়াত করে এমন বাসে চড়েও আপনারা এই বারুইপাড়া স্থানে নেমে এই নন্দন পার্কে আসতে পারবেন, অথবা চাইলে নিজস্ব পরিবহনে যে কোনো জায়গা থেকে গুগল ম্যাপের সহায়তা নিয়ে আপনারা এই নন্দন পার্কে আসতে পারবেন। এখানে সবচেয়ে আরও সুবিধা, নন্দন পার্কের গেটে প্রবেশ করতে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ সম্পর্কে অবগত হওয়ার জন্য এখানে লিফলেট লাগানো রয়েছে। আপনারা সেইগুলো দেখে যেগুলো রাইড আপনাদের পছন্দ এবং যেগুলো আপনারা উপভোগ করতে চান, সেই রাইডগুলো নিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে বিভিন্ন টিকিটের মূল্য তালিকা দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই প্রবেশের পূর্বে মূল্য তালিকাগুলো দেখে ভিতরে প্রবেশ করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। এবং এই নন্দন পার্কের সামনে রয়েছে সুপরিসর গাড়ি পার্কিংয়ের জায়গা, যেটি সত্যি দৃষ্টিনন্দন এবং অসাধারণ এবং এর সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এটি প্রধান সড়কের পাশেই অবস্থিত, যে কারণে আপনারা সহজেই এখানে আসতে পারবেন এবং এখানে আপনাদের পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন সময় আনন্দ উপভোগ করতে পারবেন এবং বিনোদনের সুযোগ পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।